মালোর্কার সাথে রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা ছিল, আপনি যদি এই ম্যাচটার স্কোর দেখেন তাহলে মনে হইব না তেমন একটা বড় কিছু করতে পারছে। যে 2-1 গোলে মালোর্কা 1, রিয়াল মাদ্রিদ 2। তবে আপনি যদি খেলাটা দেখেন তাহলে অবশ্যই এটা বুঝতে পারছেন যে কালকে রিয়াল মাদ্রিদের পরিবর্তনটা কতটা চলে আসছে। আমরা যারা ভাবতেছিলাম যে অনেকেই রিয়াল মাদ্রিদ ফ্যানেরা ভাবতেছিল যে ভিনিসিয়াস শেষ, ভিনিসিয়াসের দিন চলে গেছে। কার্লো আনচেলত্তি যাওয়ার পর থেকে ভিনিসিয়াসের ফর্ম নাই এবং কি ভিনিসিয়াস ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তাদেরকে এক কথাই বলে ম্যাজিক্যাল পারফরমেন্স দিয়ে ভিনিসিয়াস বুঝিয়ে দিছে ভিনিসিয়াস পুড়ে যাওয়ার পাত্র না, ভিনিসিয়াস শেষ এত সহজেই হয় না। আপনার কালকে যে ম্যাচটা ছিল, আধা গোলে ম্যাচটা সমতায় আসছে। লাস্ট জয় সুলুক গোলটা হয়েছে ভিনিসিয়াসের পা থেকে। আর এমবাপ্পের দুইটা গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে, আরও একটা গোল বাতিল হয়েছে। তবে কালকের যে ম্যাচটা ছিল আসলে অসাধারণ ছিল রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচটা। আর ছোট ছোট দলের সাথে খেলতে গেলে একটা প্রবলেম ফেস করতে হয় যে তারা কখনোই তারা সবসময় ডিফেন্সিভ খেলার চেষ্টা করে। তখন দেখা যাচ্ছে যে তারা 11 জন ডি বক্সের আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। গোল ওরা চায় যে ম্যাচটা ড্র করার জন্য, ওরা গোলের জন্য তেমন একটা থাকে না। তার জন্য সবাই ডিফেন্স করার চেষ্টা করে বড় দলের সাথে, যে গোল বাঁচানো দরকার, ম্যাচটা ড্র করার দরকার। তার জন্যই আসলে ম্যাচটা বোরিং হয়ে যায়। তারপরও আপনি যদি কালকের ম্যাচটা দেখেন তাহলে অবশ্যই এটা বলতে বাধ্য হবেন যে রিয়াল মাদ্রিদ কালকে কতটা আক্রমণাত্মক খেলা খেলছে এবং কি ভালো একটা ম্যাচ উপহার দিছে। যে রিয়াল মাদ্রিদের আগের যে ম্যাচগুলো ছিল এই ম্যাচগুলোর তুলনায় অনেক ভালো খেলছে। তবে জাভি আলোনসোর একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে ভিনিসিয়াস কয়েকদিন ভালো না খেলার কারণে বেঞ্চ করছে। বেঞ্চে থাকার পরে লাস্ট 2টা ম্যাচ যদি আপনি দেখেন, বেঞ্চ থেকে বের হয়েই যেই একটা পারফরমেন্স দিছে, আসলে এটা বলা যায় যে জাভি আলোনসো যে একটা প্লেয়ার থেকে বেস্ট পারফরমেন্সটা বের করার জন্য সব কিছু করতে পারে। এটা বারবারই বলে দেওয়া হয়েছে যে কেউই ফিক্স না যে ফার্স্ট 11-এ আসার জন্য অবশ্যই সবার পরিশ্রম করতে হবে, শ্রম দিতে হবে, ভালো কিছু করতে হবে। তাছাড়া ফার্স্ট 11-এ আসা কারো দ্বারাই সম্ভব না। যেই কোনো সময় যেই কোনো ম্যানকে বসিয়ে দিতে পারে, এটাই জাভি আলোনসোর একটা ট্যাকটিক্স। আর আমরা মোটামুটি ব্রাজিল ফ্যান যারা আছি তারা হতাশ হওয়ার কিছু নাই। ভিনিসিয়াস এখনও ঠিকঠাক আছে। আমরা আশা করি ভিনিসিয়াসের এখনকার যে ফর্মটা আছে এটা জাতীয় দলে নিয়ে আসতে পারবে। আর জাতীয় দলে আসলে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। আমরা অপেক্ষা করতেই পারি ভিনিসিয়াসের। আশা করতেছি ভিনিসিয়াস জাতীয় দলের ফর্মটা ফিরে নিয়ে আসবে আর ভালো একটা কিছু করবে।